স্টেটমেন্ট পড়েছি, ভারতের প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট পড়েছি। ভারতের প্রধানমন্ত্রী কে গো? নরেন্দ্র মোদী সাহেব, উনি ভারতের প্রধানমন্ত্রী আমাদের। উনার স্টেটমেন্ট পড়ছি, উনি বলতেছে আমি আজকে 21 বছর থেকে, কত বছর, কত বছর, ভারতের প্রধানমন্ত্রী বলতেছে আমি 21 বছর হলো, প্রায় 21 বছর থেকে সকালে আমি 4:30 বাজায় উঠি। কয়টা বাজায়? কয়টা বাজায়? উনাকে জিজ্ঞাসা করেছে সাংবাদিক, মেথি সাংবাদিক জিজ্ঞাসা করেছেন যে প্রধানমন্ত্রী সাহেব আপনি 21 বছর থেকে 4:30 বাজায় উঠেন, আপনি উঠা প্রথম কাম কি করেন? উনি বলেছে আমি প্রথম কাম পেশাব পায়খানা করে অজু টজু সুন্দর মুখ সুখ ধুয়ে আমি প্রথম কাম করি আগরবাতি ধরায় আগে আমি পূজা করি। কি করে? কথা করে কি করে? পূজা করে। ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উনাকে জিজ্ঞাসা করেছে যে আপনি সারা 24 ঘন্টার ভিতরে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কাম কি? ইউপির মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ। উনাকে জিজ্ঞাসা করেছে মিডিয়ারা, সাংবাদিকেরা যে 24 ঘন্টার ভিতরে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কাম কি? উনি বলে 24 ঘন্টার ভিতরে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাম হলো এই 24 ঘন্টার ভিতরে আমি 4 বার ভগবানের পূজা করি। এই 4 বার ভগবানের পূজা করলে আমার মনটা সুকুন পায়, শান্তি পায়। ইউপির মুখ্যমন্ত্রী। হিন্দু ধর্মের কাজ করতেছে প্রধানমন্ত্রী, হিন্দু ধর্মের কাজ করতেছে ইউপির যোগী আদিত্যনাথ, হিন্দু ধর্মের কাজ করতেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের প্রেসিডেন্ট মোহন ভাগবত, হিন্দু ধর্মের কাজ করতেছে আসামের মুখ্যমন্ত্রী। এটা হলো হিন্দু ধর্মের কাজ ওনারা করতেছে। আর ইসলাম ধর্মের কাজ করতেছে মোল্লারা, মুন্সিরা, হুজুররা। কোন প্রধানমন্ত্রী আর কোন হুজুর, কোন যোগী আদিত্যনাথ, কোন হুজুর, কোন প্রধানমন্ত্রী আর কোন মুন্সি, মোল্লা, আলেম, মৌলানা, মুফতি। আপনি চিন্তা করেন, হিন্দু ধর্মের কাজ করতেছে বড় বড় লিডাররা, আর ইসলাম ধর্মের দায়িত্ব দিয়েছে আমাগরে। এই কয়জন হুজুর করে দিয়েছে ইসলাম ধর্মের দায়িত্ব। এই কোন তো আমাগরে আলেম সমাজের কোনো ভ্যালু আছে? কথা কই না। আলেম সমাজের কোনো ভ্যালু আছে? মুন্সি, মৌলানা, ইমামের কথা, মসজিদের ইমামের কথা কেউ মানে? হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রী সারা দেশ চালায়, উনি বলতেছে আমি 4:30 বাজায় উঠি। আর খালি যদি আমাগরে ওয়ার্ড মেম্বার পাস করলো, এ ঘুমের থেকে উঠবে 8টা বাজায়। কয়টা বাজায়? আর যদি প্রেসিডেন্ট পাস করলো, এ উঠবে 12টা বাজায়। জেলা পরিষদ হলে 3টা বাজায় উঠবে। আর যদি এমএলএ পাস করে তাহলে দেখে কোনদিন উঠেই না। আর যিনি এমপি হয় ওরা তো পাওয়াই যায় না। এটা হলো সকল সুরত ইসলামের, আর আমাদের মুসলমান লিডারের। এটা হলো ইসলামের কোয়ালিটি। এটাই ওয়াজ, এটা বেহতর ওয়াজ। আমি যেটা ওয়াজ করতেছি এটাই সবচেয়ে বড় ওয়াজ। এ যুবকেরা ইসলামের জন্য আসো, ইসলামের জন্য বাইরে হয়ে আসো। চাচারা, ভাইরা, নজওয়ানেরা ইসলামের জন্য বাইরে হয়ে আসো। আজকে একটা মসজিদ করবার গেলে, আজকে একটা মাদ্রাসা করবার গেলে চান্দা করা লাগে আমাদের। চান্দা ছাড়া হয়? কথা কই না। চান্দা ছাড়া হয়? হ্যাঁ, চান্দা ছাড়া হয়? এতটুক নামে গেছি আমরা, চিন্তা করে। ইসলাম, তারপরেও কই ইসলাম জিন্দাবাদ, ইসলামের সাথে পাইকারা। কয়দিন পরে পাইকারা, আমি গ্যারান্টি দিয়ে লিখে দিলাম, মনে রাখবেন। আমি মুফতি ফতোয়া দিয়ে গেলাম, মনে রাখবেন। 2030 পর্যন্ত আসামের ভিতরে আপনারা আলেম পাইবেন না, আলেম, মসজিদের ইমাম পাইবেন না, মনে রাখবেন। মাদ্রাসা পড়ালে শিক্ষক আপনারা পাইবেন না। আপনার পোলা ধ্বজভাঙ্গা, হাড়ে গেলে ঠেঙের সাথে ঠ্যাং বাড়ি খায়। আপনার পোলা হাঁটতে পারে না, চরবাড়ার ভিতরে মাংসই নাই। হে কর্ণাটক যায়, বাঙ্গালোর যায়, তামিলনাড়ু যায়, মাসে 20,000 টাকা 25,000 টাকা কামাই করে না? ইনু নাই, এই গ্রামের ওরকম মানুষ নাই বাঙ্গালোর যাওয়া। হেরা মাসে 25-30,000 টাকা পায় না? হ্যাঁ, ইনু যারা আলেম আছে, আলেম করে কি কোয়ালিটি খারাপ আছে? আঙ্গরে কি কোয়ালিটি খারাপ আছে? কথা বলতে পারি, ফিটনেস ঠিক আছে, শরীরগতও ঠিক আছে। আমাদের দরমা 5,000। আমাকে দরমা কত? কথা কই না। আমরা 5,000 দিয়ে কি এর পড়াইমু? কি ঠিয়া বসে কি এর পড়াইমু? আপনার পোলা বানা কি এর ইমামতি করবো? নামাজ নিজেই পড়বো। আমার মতন ছেলে, আমার মতন মুফতি যদি আমি বিজনেস করি, সব কোয়ালিটির কথা জানি। আপনি ইংলিশে কথা কোন বলবো, আরবিতে কথা কোন বলবো, হিন্দিতে কথা কোন বলবো, সব কোয়ালিটি আছে। আচ্ছা বলেন, আমার মতন মুফতি, আমার মতন আলেম ওলামারা, ইনারা যদি কর্ণাটক, বাঙ্গালোর যায়, আপনার পোলা যদি 20,000 পায়, 30,000 টাকা মাসে কামাই করতে পারবো না? কথা কই না, পারবো না? সারা বছর যদি আপনারা ভাবেন যে আলেমগিরি করবো না, আলেম কমে যাবো, এই কথাটা মনে রাখবেন। যার জন্য আপনাদেরকে বিনম্র ভাবে হাত পায়ে ধরে বলতেছি, ইসলামের জন্য নজওয়ানেরা বাইরে হয়ে আসুন, ইসলামের জন্য বাইরে হয়ে আসুন। এমন একটা ইসলাম
কে কইছে আপনাদেরকে যে মৌলানা মুফতি মুহাদ্দিস এরা ইসলাম এরাই জান্নাতে যাবে? একেবারে মিছা কথা। যত আলেম আছে এই স্টেজের ভিতরে কারো হিম্মত হবে না একটা হাদিস দেখায় যে মৌলানা মানে ইসলাম, মুফতি মানে ইসলাম, আলেম মানে ইসলাম, হাফেজ মানে ইসলাম, কারি মানে ইসলাম, আলেম মৌলানা হাফেজ মুফতি এরাই জান্নাতে যাবে, বাকি মানুষ জান্নাতে যাইতে পারবো না। কে কইছে আপনাদের? আল্লাহর কসম, এই কোনার থেকে নিয়ে ডান দিয়ে যায় ঘুরে বাউ দিকে এই কোনা পর্যন্ত এই প্যান্ডেলের তলে আপনারা যত মানুষ আছেন, খোদার কসম আপনারা যদি ইচ্ছা করেন এই মাহফিলের প্রত্যেক মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারে। সব 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 বুঝছেন তো? বুঝেন নাই? সব এই মাহফিলের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই আল্লাহর জান্নাতে যাইতে পারে, প্রত্যেকটা মানুষ। আগে ইসলাম তো বোঝা লাগবে যে ইসলাম কি বস্তু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী বলেছে, ও সাহাবা, কে কইছে ঠেলাওয়ালা জান্নাতে যাইতে পারবো না? ঠেলাওয়ালা জান্নাতে যাইতে পারে, রিকশাওয়ালা জান্নাতে যাইতে পারে, কলেজের স্টুডেন্ট জান্নাতে যাইতে পারে, প্রফেসর জান্নাতে যাইতে পারে, পঞ্চায়েতের সভাপতি, কাউন্সিলর, ওয়ার্ড মেম্বার জান্নাতে যাইতে পারে। এই জায়গার ভিতরে যত মানুষ আছেন সবাই জান্নাতে যাইতে পারেন, মাত্র একটু ইসলামের কাজ করা লাগবে। ও মুসলমান, ইসলাম মানে ভয়ঙ্কর নয়, ইসলাম মানে কঠিন নয়। পৃথিবীর ভিতরে প্রায় 30,000 ধর্ম আছে। 30,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। সবচেয়ে সহজ ধর্মের নাম কি? সবচেয়ে সহজ ধর্মের নাম ইসলাম। সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। আজকে আমরা ইসলামকে বুঝি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও মুসলমান, তুমি ইসলাম বুঝো না, আগে ইসলাম বলো। আল্লাহ বলেছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, জমিনের ভিতরে দৌড়াদৌড়ি করে যায় না। কিন্তু আল্লাহর নবী বলেছে যে মানুষটা মাটির ভিতরে আস্তে আস্তে হাইটে যায়। আর এই কথা বলে আল্লাহ মাটি দিয়ে আস্তে আস্তে হাইটে যাইতে কইছে। মদিনার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শোনো, যে মানুষটা মাটি দিয়া আস্তে আস্তে হাইটে যায়, ওর প্রতি কদমে কদমে উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলাম। এর নাম কি? কথা কই না? এর জোরে কোরআন নাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী বলেছে, রবিয়াল ইনসান লা ইয়াদখুলুল জান্নাহ, 4 ধরনের মানুষ কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না। 4 ধরনের মানুষ। কয় ধরনের মানুষ? আরো জোরে কোন কয় ধরনের মানুষ? সারা জীবন মাঝে শুনেছে। আমি মুফতি হিসাবে কয়েকটা মাসলা আপনাদেরকে বলে যাই। আল্লাহ নবী বলেছে, সাহাবা শোনো, 4 ধরনের মানুষ কোনদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। সাহাবা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন 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 কোন 4 ধরনের মানুষ? আল্লাহর নবী বলেছে, আউয়ালুন নাস ওয়া যারবুহু যারিবা ইলাল বাকিরা। মদিনার নবী বলেছে, যে মুসলমান গরু দিয়ে কান কইরা খায়, তারপরে গরুকে মারার মতন মারে, মারার মতন মারে, মারার মতন মারে। মদিনার নবী বলেছে, যে মুসলমান গরুকে মারার মতন মারে, ওই মুসলমান কোনদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে? জোরে পারবে? এর নাম ইসলাম। এর নাম কি? কথা কয় না? এমন মানুষ আছে না, গরু দিয়ে হাল বইতেছে, কইলো যে বাও মুখ যা, গরু ডান মুখ গেল, দিল জনমের মতন পিঠ। আল্লাহ নবী বলছে, জীবনও জান্নাতে যাবে। আল্লাহ নবী বলেছে, ওয়াশজারুল আমরাক লিকানা আলাইহিল মাউত। আল্লাহ নবী বলেছে, ও সাহাবা শোনো শোনো শোনো, ও সাহাবা, একটা মুসলমান গাছের গোড়ে খাড়ায় আছে, দেখবেন খাড়ায় থাকতে থাকতে হাতের মাঝে একটা চাকু আছে, হাতের মাঝে একটা কাশি আছে, ওই কাশি দিয়ে গাছের মাঝে ঠুকুর মাইরা দিল, চাকুটা গাছের মাঝে দিয়ে দিল, কোনো প্রয়োজন নাই, এমনি গাছের ডালটা ভেঙে ফেলাইলো, হাতের ভিতরে গজাল আছে, গাছের ভিতরে মাইরা দিল। এরকম মুসলমান আছে না নাই?
মদিনার নবী বলেছে, ও সাহাবা, যারা বিনা কারণে গাছকে দুঃখ দেয়, যারা বিনা কারণে গাছকে কষ্ট দেয়, তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে। আপনারা কইবেন এটা কি কথা? মক্তবের মুফতি নিয়ে এলাম, এত বড় মুফতি ওয়াজ করবে, গেলে কি ওয়াজ করে? আমার ওয়াজ হইতে পারে, পছন্দ হইতে নাও হইতে পারে, সারা জীবন যত ওয়াজ শুনেছেন মুখস্থ আছে না নাই কইতে পারবো না, কিন্তু আমি যে কয়টা মাসলা কমে একটা হলো আপনার মনে থাকবে, এটা লিখে দিন। আচ্ছা, এই মাসলাটা শোনার পর আজকের পরের থেকে কোন মানুষ আছে যে গাছকে কষ্ট দিব? আছে এরকম মানুষ? নবী বলেছে গাছকে কষ্ট দিলে তুমি জান্নাতে যেতে পারবে। মানুষে কয় যে আল্লাহর, মানুষে কয় যে ইসলামে বলে মারপিট শিখায়, ইসলামে বলে জিহাদ শিখায়, আতঙ্কবাদ শিখায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছে যে মুসলমান অজুতে পানি বেশি খরচ করবে, ওর অজুই মাকরুহ। কি হবে অজু? কথা বলে কি হবে? যেই মানুষটা এক গিলাস পানি লাগলো, এক জগ পানি লাগলো অজু করার জন্য, দুই জগ পানি খরচ করলো, ওর অজুই হবে না, অজু মাকরুহ হবে। যেই মুসলমান পানি বেশি খরচ করতে পারে না, পানি বেশি বাহাইতে পারে না, ওই মুসলমান মানুষের কাল লাগাইতে রক্ত বাহাইতে পারে? কথা কই না, বাহাইতে পারে? ও বুঝেই না ইসলাম। ইসলাম আরে আল্লাহর নবী বলেছে যখন তুমি মুখে পানি দিবা, হাত ধাও, কুলি করো, নাকে পানি দাও, মুখে কি করো? মুখে কি দেয়? পানি দেয়। আল্লাহর নবী বলেছে মুখে তুমি পানি জুড়ে মাইরো না, তাহলে অজু মাকরুহ হবে, কারণ পানি কষ্ট পাবে। তুমি মুখে জুড়ে পানি মারতে পারবে না, হাতে পানি নিয়ে এমনি করে ধর, জুড়ে মুখে পানি মারতে পারবে না। যেই নবী, যেই ইসলাম পানিকে কষ্ট দিতে মানা করেছে, ওই মুসলমান, ওই ক্যাটেগরির মুসলমান আমরা। 2 নম্বর গেল। 3 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর হলো আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শোনো, মাটি 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 মাটি, এই মাটি আল্লাহর কাছে 2টা আরজ করছে, 2টা মাত্র। কয়টা? মাটি সারা জীবনে যখন থেকে আল্লাহ মাটিরে বানাইছে, মাটি মাত্র 2টা কথা কইছে আল্লাহর কাছে। কয়টা? 2টা আপত্তি জানাইছে। একটা আপত্তি হইল, আল্লাহ আমার যাতে বিনা কারণে কেউ কষ্ট দেয় না। যেরকম মানুষ আছে দেখবেন এমনি মাটির ভিতরে বসে আছে, হাতের ভিতরে শোলা আছে, কঞ্চে আছে, দাও আছে, ফালা আছে, এমনি মাটির এমনি কাটে না নাই? মাটি আল্লাহর কাছে মানা করেছে। 2 নম্বর হইল মাটি কইছে, আল্লাহ আমার জীবনে 2টা কষ্ট হয়। একটা হইল মানুষে যখন আমারে কষ্ট দেয় মাটির ভিতরে মারে। কি হয় রে ভাই তোমার মায়ে? কি হয়? একটা হইল মানুষে যখন মাটিতে কাম ছাড়াই আমারে কষ্ট দেয়। আরেকটা কষ্টর কথা মাটি আল্লাহর কাছে বলছে। মাটিয়ে বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ও রব্বি আল্লাহ, মানুষে আমার ভিতরে মহিলাদের হায়াজে রক্ত দেয়, আমি মাটি কোনোদিনও কষ্ট পাই না। মাটিয়ে কয়, আল্লাহ মুসলমানের মহিলাদের হায়াজে রক্ত, মাসিকের রক্ত আমার মাটির ভিতরে ফেলায়, আল্লাহ আমার কোনোদিনও কষ্ট হয় না। আল্লাহ আমি মাটির ভিতরে পাগার খুদে, আল্লাহ আমার কোনোদিন কষ্ট হয় না। আল্লাহ আমার ভিতরে পাইপ দিয়ে আল্লাহ কলপুতে, আল্লাহ আমি মাটির কোনোদিনও কষ্ট হয় না। মাটিয়ে কয়, আল্লাহ আমার ভিতরে মানুষে পায়খানা করে, আমার কোনোদিনও কষ্ট হয় না। ওই পায়খানার থেকে পোকা হয়, আল্লাহ আমার কোনোদিনও কষ্ট হয় না। মাটিয়ে কয়, আল্লাহ ওই দিন আমার বড় কষ্ট হয়, লিকানা হাজানি ইলা মুহাম্মদ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। মাটিয়ে কয়, আল্লাহ এই মাটির উপরে মানুষ থাইকা, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মাটির উপরে মানুষ চইলা যখন নবীর কেউ বিরোধে করে, আল্লাহ আমার মাটির কলিজা ফাইটা যায়। আল্লাহ তুমি আমারে হুকুম দাও, খুজিহিলা রিজলাইন, আল্লাহ তুমি আমার হুকুম দাও, যারা মদিনার নবীকে আঘাত দেয়, যারা আমার নবীকে গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে যারা যায়, আল্লাহ তুমি আমি মাটিকে হুকুম দাও, আমি মাটি ফাইতে যাইয়া ওর পাও 2টা ধরে মাটির মাঝে পুইতা দিব। মাটির জীবনে 2টা আরজ করেছে। একটা হলো আল্লাহ বিনা কারণে যাতে মানুষ আমার কষ্ট দেয় না, আরেকটা হলো আমার মাটির উপর দিয়ে যারা মানুষ চলে ঘুরে বেড়ায়, ওরা যখন নবীর বিরুদ্ধে করে, আল্লাহ আমার মনে হয় যে আমি মাটির কলিজা যাতে ফাইটে যায়। আল্লাহ তুমি আমার হুকুম দাও, আমি মাটি ফাইটে যায় ওর 2 ঠ্যাং ধইরা ওরা পুঁতে মেরে ফেলাই। এর নাম ইসলাম। এর নাম কি?
আরো জোরে কোনের নাম কি? আরো জোরে কোনের নাম কি?